Hello dear listeners, Assalamu alaikum. Welcome back to my channel Shamim's Tutorial and my Facebook page Shamim's Tutorial also. So today I'm going to discuss about tense. So it's a true thing that we have been learning tense from our childhood, but still we cannot remember, we cannot understand the structure of tenses. So today I'm going to share a secret tips of tense that's really help you to understand about tense. And after watching this video, you can easily find out any kind of tenses to use or to follow these secret tips. So don't waste our times. Let's get started this video. So today's topic is tense. So যেহেতু আমরা আমাদের বাল্যকাল থেকেই আমরা টেন্স শিখে আসতেছি, যখন থেকে আমাদের ক্লাস 5 মেবি সম্ভবত ক্লাস 5 থেকে আমরা টেন্স শিখে আসতেছি, কিন্তু আমাদের গলাকরণ করা হয়েছে যে টেন্সের স্ট্রাকচারগুলোকে আমরা মুখস্থ করে করে আমরা পড়ছি, কিন্তু ইভেন এখন পর্যন্ত অনেক স্টুডেন্টই টেন্সের স্ট্রাকচারগুলোকে সঠিকভাবে বলতে পারবে না, অর্থাৎ একটার সাথে আর একটা তালগোল মিলায় ফেলে আমরা। এটা আমাদের ইটস এ ন্যাচারাল থিং। সো আমি আজকে একটা সিক্রেট টিপস বলবো। সিক্রেট বলতে ইটস ভেরি ইজি থিংস, জাস্ট আমাদের আইডিয়াকে কাজে লাগাইয়ে। সো আমরা যদি এইভাবে টেন্সটাকে আয়ত্ত করার চেষ্টা করি বা আমরা পড়ি, সো ইনশাল্লাহ আশা করা যায় যে আমরা দীর্ঘদিন যাবত এই টেন্সটাকে আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারবো এবং আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। সো টেন্সে যাওয়ার আগে আমরা সবাই জানি যে টেন্সকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। সো আমি আমাদেরকে যেভাবে টিচ করানো হয়েছে বা আমাদের যেভাবে টিচ করানো হয়েছে, সো আমি সেইভাবে সেই প্রক্রিয়া যাব না। সো আমি অ্যাট ফার্স্ট প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের অক্সিলিয়ারি ভার্বগুলোকে আপনাদের সামনে আলাদা করে দিব বোঝানোর সুবিধার্থে। সো আমরা দেখি যে প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সের কী কী অক্সিলিয়ারি ভার্ব থাকে আমরা সেগুলো ফাইন্ড আউট করে নেই। তার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্ব পাই অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ। তো আমি এখান থেকে বলতে পারি যে আমরা যদি কোনো সেন্টেন্সে দেখতে পাই যে অ্যাম, ইজ, আর অথবা হ্যাভ, হ্যাজ এই 5টার মধ্যে যে কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে, তার মানে আমি বলতে পারি সেটি প্রেজেন্ট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট নাকি কন্টিনিউয়াস নাকি পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস সেইটা আমরা পরে একটা ছকের মাধ্যমে জেনে নিব, কিন্তু আমরা প্রথমত যে বিষয়টাকে ফোকাস দিব সেটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব আমাদের যে 5টা আছে, এই 5টা যদি আমরা কোনো সেন্টেন্সের 5টার মধ্যে একটা খুঁজে পাই, তার মানে আমরা নিশ্চিন্তে বলতে পারবো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওকে, এরপর পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, পাস্ট টেন্সের ক্ষেত্রেও ঠিক সেম অক্সিলিয়ারি ভার্ব আছে ওয়াজ, ওয়ার এবং হ্যাড। এই 3টা অক্সিলিয়ারি ভার্বের যদি যে কোনো একটা যদি আমরা সেন্টেন্সে দেখতে পাই, তার মানে আমরা সেটাকে বলতে পারবো এটা হচ্ছে পাস্ট টেন্স। ঠিক সেমভাবে আমাদের ফিউচার টেন্সের ক্ষেত্রে যদি আমরা আসি, যদি আমরা দেখি যে কোনো সেন্টেন্সে শ্যাল অথবা উইল আছে, তার মানে আমরা সেটাকে বলতে পারবো এটা হচ্ছে ফিউচার টেন্স। সো আশা করা যায় এই বিষয়টা ক্লিয়ার হয়েছে, অর্থাৎ আমরা আগে অক্সিলিয়ারি ভার্বগুলোকে ভাগ করে নিয়েছি। প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্বের মধ্যে রয়েছে অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ। পাস্ট টেন্সের ক্ষেত্রে রয়েছে ওয়াজ, ওয়ার, হ্যাড। ফিউচার টেন্সের ক্ষেত্রে রয়েছে শ্যাল এবং উইল। ওকে, এখন আমরা ছোটোকাল থেকে যে বিষয়গুলো পড়ে আসছি যে প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা, আমাদের একদম ধুমায়ে মুখস্থ করা হয়েছে, একদম পিটায়ে মুখস্থ করানো হয়েছে যে প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ আছে, সেই 4টা ভাগেরই আমাদের স্ট্রাকচার মুখস্থ করতে হয়েছে, পাস্টের 4টা, ফিউচারের 4টা, মানে একদম বিশ্রী অবস্থা। সো এই 12 প্রকারের টেন্সকে বা এই সামগ্রিক যত প্রকার টেন্স আছে সবগুলোকে আমরা 4 ভাগে ভাগ করে নিব। প্রথমে আমরা নিব সিম্পল টেন্স, এরপর আমরা ভাগ করব কন্টিনিউয়াস, এরপর আমরা দেখব পারফেক্ট, এবং এরপর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আমরা 12 প্রকারের টেন্স পড়বো না, আমরা 12টাকে আমরা 4 ভাগে ভাগ করে নিলাম। একটা হচ্ছে সিম্পল টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এগুলো কোন কন্টিনিউয়াস, প্রেজেন্ট নাকি ফিউচার নাকি পাস্ট আমি কিন্তু বলি নাই, কিন্তু আমরা সামগ্রিকভাবে এগুলো আগে আইডেন্টিফাই করে নিই, যেটা আমাদের জন্য অনেক ইজি হবে। ওকে, সিম্পল টেন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ভার্বের বেস ফর্ম রয়েছে, ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের সাথে কি আছে, ভার্বের সাথে এস বা ইএস যদি থাকে,
ঠিক আছে, ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো প্রেজেন্ট টেন্স, সেটাকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে সেটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। ঠিক আছে, আমরা এই দুইটাই জেনে নেই আগে। তাহলে ভার্বের যদি বেস ফর্ম অথবা ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে সেটা আমাদের প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করবে, এবং ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে সেটা হচ্ছে আমাদের পাস্ট টেন্সকে ইন্ডিকেট করবে। ওকে, আমি এটা আবারও ফিগার আউট করে দিব। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আপনারা শয়নে স্বপনে যেখানেই থাকুন না কেন, যদি কন্টিনিউয়াস কথাটি মাথায় আসে, কন্টিনিউয়াস কথাটি যদি আপনাদের মাথায় আসে, তাহলে আপনাদের মনে রাখতে হবে বা চিন্তা এটা রাখতে হবে যে ওই সেন্টেন্সের মধ্যে ভার্বের সাথে আইএনজি থাকবে। পৃথিবী যদি উল্টেও যায় তারপরেও আপনাদের মনে রাখতে হবে কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। যদি আমরা কোনো সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি দেখতে পাই, ডিফারেন্ট কাইন্ডস অফ আইএনজি থাকতে পারে, সেখানে জিরান থাকতে পারে, কিন্তু ওটা পরের সাবজেক্ট, আমরা টেন্সকে আইডেন্টিফাই করতেছি এখানে। যদি আমরা ভার্বের সাথে দেখি যে আইএনজি যুক্ত আছে তার মানে সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আমাদের চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারবো। পারফেক্ট মানে হচ্ছে ভার্ব 3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি সেম কন্টিনিউয়াস মানে যে কন্টিনিউয়াস কথাটা মাথায় আসলেই আমাদের চোখ বন্ধ করে ভাবতে হবে যে হ্যাঁ এখন ওখানে ভার্বের সাথে আইএনজি আছে। পারফেক্ট যখন কথাটি আমাদের মাথায় আসবে তখন আমাদের ভাবতে হবে যেহেতু পারফেক্ট তার মানে ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেখানে আছে। আশা করি বুঝাইতে পারছি। যদি এরপরও কারো সমস্যা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এরপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা একটু আগে উপরে দেখলাম যে কন্টিনিউয়াস এবং পারফেক্ট দুইটার স্ট্রাকচারে আমরা দেখছি। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি এবং পারফেক্ট মানে হচ্ছে ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দুইটা টেন্সের কম্বাইন্ড, দুইটা টেন্সের কম্বিনেশন করেই কিন্তু হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে পারফেক্টে দেখলাম আমরা V3, তার মানে V3 অবশ্যই এখানে থাকবে, প্লাস কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তার মানে ভার্বের সাথে আইএনজিও থাকবে। বুঝতে পারছি? কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, মাস্ট মনে রাখবেন। কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে। পারফেক্ট মানে হচ্ছে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং পারফেক্ট কন্টিনিউয়াস যেহেতু দুইটার কম্বাইন্ড ফর্ম, সো পারফেক্ট কন্টিনিউয়াস মানে সেখানে ভার্ব 3 থাকবে এবং ভার্বের সাথে আইএনজিও থাকবে। এখন কথা হচ্ছে 12টা টেন্সকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম, এবং মেজর যে 3টা টেন্স ছিল এই টেন্সের অক্সিলারি ভার্ব অনুযায়ী বা অক্সিলারি ভার্ব দেখে আমরা আইডেন্টিফাই করতে পারলাম। এখন কথা হচ্ছে আমরা সব কিছুই জানলাম, সব কিছুই আমরা বুঝতে পারলাম, তাহলে এখন কি আমরা টেন্সকে আইডেন্টিফাই করতে পারবো না? ইটস ভেরি ইজি থিংস। সো আমরা অক্সিলারি ভার্বও দেখলাম, অর্থাৎ আমাদের 5টার মধ্যে যদি যে কোনো একটা দেখি তার মানে আমরা সেটা বলতে পারবো প্রেজেন্ট টেন্স। এখন কথা হচ্ছে যে এই 5টা অক্সিলারি ভার্বের মধ্যে যদি একটা অক্সিলারি ভার্ব থাকে এবং ভার্বের সাথে যদি আইএনজি থাকে তার মানে আমরা এটা ইজিলি আমরা বলতে পারি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এখানে কিছু কথা আছে, যেমন অ্যাম, ইজ, আর এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি দিব, হ্যাঁ ভার্বের সাথে আইএনজি দিব, এবং ওয়াজ, ওয়্যার এগুলোর পরেও ভার্বের সাথে আইএনজি দিব, এবং হ্যাভ, হ্যাজ। আমি যখন এক্সাম্পল দিব তখন এই বিষয়গুলো ক্লিয়ার হবে অনেক বেশি। তো আশা করি এটা বোঝা গেছে। এখন আমি এক্সাম্পলের মাধ্যমে সবগুলো ক্লিয়ার করে দিব। সো সিম্পল মানে আমরা কি দেখলাম যে ভার্বের যদি বেস ফর্ম থাকে অথবা ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে তাহলে সেটা আমাদের প্রেজেন্ট টেন্স, এবং যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট সিম্পল আমরা বলবো, পাস্ট সিম্পল। এখন কথা হচ্ছে কন্টিনিউয়াস মানে হচ্ছে আমরা একটু আগে বললাম আমি যে কন্টিনিউয়াস কথাটি থাকলেই বা কন্টিনিউয়াস কথাটি মনের মধ্যে যখনই ভেসে উঠবে তখনই আমাদের ভেসে তুলতে হবে যে হ্যাঁ ওখানে ভার্বের সাথে আইএনজি আছে। পারফেক্ট মানে আমাদের সেম ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। পারফেক্ট কথাটি যখনই আমাদের মস্তিষ্কে নাড়া দিবে তখনই আমাদের মন থেকে বলে উঠবে যে হ্যাঁ ওইখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে অর্থাৎ V3 আছে। এবং পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে ভার্ব 3 অবশ্যই সেখানে থাকবে এবং অবশ্যই ভার্বের সাথে আইএনজিও থাকবে। আরও যদি আমি স্পেসিফিকভাবে বলি যে এইখানে ভার্ব 3 মানে অর্থাৎ আমরা বি ভার্ব দেখছি না, বি ভার্ব, তাহলে বি ভার্ব, এই বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে বি ভার্বের V3 হচ্ছে আমাদের বিন। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অলওয়েজ বিন বসে। তাহলে আমরা বিন এটাকে বিন যুক্ত করে দিই, তাহলে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, দ্যাট মিনস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।